ইমাম মুয়াজ্জিনদের গ্রেড ও বেতন নির্ধারণ করে গেজেট প্রকাশ। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের জন্য গ্রেড ভিত্তিক বেতন কাঠামো নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে নিয়োগ, ছুটি, আবাসন ও অবসরকালীন সুবিধার বিষয়গুলোও নতুন মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা 2025-এ সুনির্দিষ্ট করা হয়েছে। সোমবার 19 জানুয়ারি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় নীতিমালাটি প্রকাশ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নীতিমালায় বলা হয়েছে, খতিব ছাড়া মসজিদে কর্মরত অন্যান্য জনবলের জন্য গ্রেড ভিত্তিক বেতন কাঠামো কার্যকর হবে। খতিবদের বেতন নির্ধারিত হবে চুক্তিপত্রের শর্ত অনুযায়ী। তবে আর্থিকভাবে অসচ্ছল ও পাঞ্জেগানা মসজিদের ক্ষেত্রে সামর্থ্য অনুসারে বেতন ভাতা নির্ধারণের সুযোগ রাখা হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী সিনিয়র পেশ ইমামকে 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী 5ম গ্রেডে, পেশ ইমামকে 6ষ্ঠ গ্রেডে এবং ইমামকে 9ম গ্রেডে বেতন দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে প্রধান মুয়াজ্জিন 10ম গ্রেড, মুয়াজ্জিন একাদশ গ্রেড, প্রধান খাদিম 5ম গ্রেড এবং খাদিম ষোড়শ গ্রেডে বেতন পাবেন। জাতীয় বেতন স্কেলে 5ম গ্রেডে মূল বেতন শুরু হয় 43,000 টাকায়, সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা যুক্ত হয়। উপসচিব পর্যায়ের কর্মকর্তারা এই গ্রেডে বেতন পান। নীতিমালায় মসজিদে কর্মরত জনবলের কল্যাণের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। সামর্থ্য অনুযায়ী সপরিবারে আবাসনের ব্যবস্থা নিতে বলার পাশাপাশি ভবিষ্যৎ নিরাপত্তার জন্য মাসিক সঞ্চয়ের বিধান রাখা হয়েছে। চাকরি শেষে এককালীন সম্মাননা দেওয়ার কথাও আছে নীতিমালায়। মসজিদে কর্মরত ব্যক্তিদের ছুটির বিষয়টিও নীতিমালায় নির্দিষ্ট করে দেয়া হয়েছে। কমিটির অনুমোদন ক্রমে প্রতি মাসে সর্বোচ্চ 4 দিন সাপ্তাহিক ছুটি ভোগ করা যাবে। এছাড়া পঞ্জিকা বর্ষে 20 দিন নৈমিত্তিক ছুটি এবং প্রতি 12 দিনে 1 দিন অর্জিত ছুটির বিধান রাখা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নীতিমালায় 7 সদস্য বিশিষ্ট একটি বাছাই কমিটির কথা বলা হয়েছে। এই কমিটির সুপারিশ ছাড়া কোনো পদে সরাসরি নিয়োগ দেয়া যাবে না। নিয়োগের সময় বেতন ভাতা, দায়িত্ব ও চাকরির অন্যান্য শর্ত উল্লেখ করে নিয়োগপত্র দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে 15 জন করা হয়েছে। তবে মসজিদের আয়, আয়তন ও অবস্থান বিবেচনায় প্রয়োজনে এই সংখ্যা কম বা বেশি করা যাবে। চাকরি সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে সংক্ষুব্ধ কোনো ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার অথবা সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে 30 দিনের মধ্যে আপিল করতে পারবেন। নীতিমালা বাস্তবায়নে জটিলতা দেখা দিলে জেলা প্রশাসকের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি তা নিরসনের দায়িত্ব পাবে। এই নীতিমালা কার্যকর হওয়ার মধ্য দিয়ে 2006 সালের মসজিদ ব্যবস্থাপনা নীতিমালাটি বাতিল করা হয়েছে।